রাফিদ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। ঢাকার একটা বড় স্টুডিওতে সে অডিও মিক্সিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করে। 2026 সালের মার্চ মাসের দিকে তার কাছে একটা অদ্ভুত কাজ আসে। এক বৃদ্ধ ভদ্রলোক স্টুডিওতে এসে রাফিদকে একটা পুরনো ম্যাগনেটিক অডিও টেপ বা ক্যাসেট দেন। বৃদ্ধ ক্যাসেটটি দিয়ে বলেন, আমার দাদা 1940 সালের দিকে গ্রামোফোনে এই শব্দটা রেকর্ড করেছিলেন। আমি চাই তুমি অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে এর ব্যাকগ্রাউন্ড নয়েজ পরিষ্কার করে আমাকে দাও। তবে মনে রেখো, হেডফোনে কানে দিয়ে শব্দটা একটানা 5 মিনিটের বেশি শুনবে না। রাফিদ বৃদ্ধের কথায় কান দিল না। কাজটা পাওয়ার পর রাতে সে তার হোম স্টুডিওতে একা বসলো। ক্যাসেটের অডিওটা কম্পিউটারে ট্রান্সফার করে যখন সে প্লে করলো, তখন প্রথম দিকে শুধু একঘেয়ে খসখসে শব্দ শোনা গেল। কিন্তু সফটওয়্যার দিয়ে নয়েজ ফিল্টার করতেই রাফিদের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওটা কোনো গান বা সাধারণ সুর ছিল না, ওটা ছিল একটা মানুষের যন্ত্রণাকাতর গোঙানি। আর তার ব্যাকগ্রাউন্ডে কয়েকজন মানুষ একসাথে ল্যাটিন বা হিব্রু ভাষার মতো কোনো এক প্রাচীন ভাষায় অদ্ভুত সুরে বিড়বিড় করছে। শব্দটার ভেতরে এমন একটা কম্পন ছিল যা শোনার সাথে সাথে রাফিদের ঘরের ভেতরের বাতাসটা যেন জমাট বাঁধতে শুরু করলো। কৌতূহলের বশে রাফিদ বৃদ্ধের নিষেধাজ্ঞা অমান্য করে হেডফোন কানে দিয়ে প্রায় 1 ঘন্টা ধরে অডিওটা শুনল। সে খেয়াল করলো অডিওর ফ্রিকোয়েন্সি লেভেলটা যখন 18,000 নিচে নেমে যাচ্ছে, তখন তার ল্যাপটপের স্ক্রিনটা হালকা কাঁপছে। রাত তখন প্রায় 2টা। রাফিদ কাজ শেষ করে হেডফোনটা টেবিলের উপর রাখল। ঠিক তখনই সে প্রথম অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করল। হেডফোন থেকে কোনো আওয়াজ বের হওয়ার কথা নয়, কারণ অডিওটা পজ করা ছিল। কিন্তু টেবিলের উপর রাখা হেডফোনটা থেকে খুব মৃদু স্তরে সেই বিড়বিড়ের শব্দটা তখনও আসছিল। সে স্পিকারের দিকে তাকালো। স্পিকার বন্ধ। সে ল্যাপটপ বন্ধ করে দিল, কিন্তু সেই ফিসফিসানি শব্দটা বন্ধ হলো না। বরং মনে হলো শব্দটা এখন আর হেডফোন থেকে আসছে না, ওটা ঘরের দেয়ালগুলোর ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছে। রাফিদ আলো নেভাতে সুইচের দিকে হাত বাড়ালো। ঠিক তখনই তার ঘরের কোণায় রাখা আলমারির কাঠে কেউ ভেতর থেকে নক করলো। রাফিদ জমে গেল। সে নিজেকে বোঝালো কাঠের ভেতর হয়তো কোনো পোকা নড়ছে। সে লাইট বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুমের ঘোরে তার মনে হতে লাগলো ঘরের বাতাসটা অসম্ভব রকমের ঠান্ডা হয়ে গেছে। আর তার খাটের ঠিক নিচে কেউ একজন শুয়ে শুয়ে খুব জোরে জোরে হাঁপাচ্ছে। পরদিন সকালে রাফিদ ইন্টারনেটে সেই অডিওর লিরিক্সগুলো দিয়ে সার্চ করতে গিয়ে একটা প্রাচীন নিষিদ্ধ ব্লগে এক হাড় হিম করা তথ্য পেল। এটি আসলে কোনো সাধারণ অডিও নয়। মধ্যযুগে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু তান্ত্রিকরা এক ধরনের শব্দভিত্তিক কালো জাদু চর্চা করত। তারা বিশ্বাস করত জিন বা শয়তানের জগৎ মানুষের চোখের আড়ালে থাকলেও কিছু নির্দিষ্ট শব্দের ফ্রিকোয়েন্সির মাধ্যমে তাদের জন্য আমাদের পৃথিবীতে আসার দরজা খুলে দেওয়া যায়। যে কোনো মানুষ যদি সেই নির্দিষ্ট কম্পনের শব্দ একটানা কিছু সময় শোনে, তবে তার মস্তিষ্ক সেই ফ্রিকোয়েন্সির সাথে টিউনড হয়ে যায়। সহজ ভাষায়, সেই কালো জাদু মানুষের কানকে এমন একটা রেডিও বানিয়ে দেয় যা সরাসরি অন্ধকারের দুনিয়ার সংকেত গ্রহণ করতে শুরু করে। রাফিদ ভয় পেয়ে কাজটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে বৃদ্ধের দেওয়া ক্যাসেটটা পুড়িয়ে ফেলার জন্য দেশলাই জ্বালালো, কিন্তু প্লাস্টিকের ক্যাসেটটা আগুনে পুড়ছিল না।
আগুন ছোঁয়া মাত্রই ক্যাসেটের ভেতর থেকে মানুষের কান্নার মতো একটা তীব্র চিৎকার বের হয়ে এলো এবং ঘরের সব বাল্ব একসাথে ফিউজ হয়ে গেল। রাফিদ অন্ধকারে অন্ধের মতো হাতড়ে তার ফোনটা বের করলো এবং সেই বৃদ্ধকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে বৃদ্ধ ফোনটা ধরলেন। রাফিদ চিৎকার করে বলল, আপনার এই ক্যাসেটে কি আছে? এটা কি ধরনের কালো জাদু? আমার ঘরের লাইট ফিউজ হয়ে গেছে, আমি অদ্ভুত সব শব্দ শুনছি, দয়া করে আপনার ক্যাসেট নিয়ে যান। ওপাশ থেকে বৃদ্ধের গলার আওয়াজটা হুট করে বদলে গেল। সেই দুর্বল বৃদ্ধের গলাটা এখন এক ভীষণ ভারী, পৈশাচিক এবং গম্ভীর শোনালো। বৃদ্ধ বললেন, আমি তো কোনো ক্যাসেট দিইনি রাফিদ, আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম। আসলে ওই ক্যাসেটের ভিতরে কোনো ভূত বন্দি ছিল না, ওটার ভিতরে একটা খাঁচা ছিল, যে খাঁচায় আটকা পড়ার জন্য একটা জীবন্ত মানুষের মস্তিষ্কের প্রয়োজন ছিল। তুমি যখন 1 ঘন্টা ধরে হেডফোন লাগিয়ে ওই শব্দটা শুনছিলে, তোমার মস্তিষ্ক নিজের অজান্তেই সেই কালো জাদুর সম্পূর্ণ মন্ত্রটা মুখস্থ করে ফেলেছে। এখন তুমি ঘুমালেও তোমার অবচেতন মন ওই মন্ত্র জপ করতে থাকবে। রাফিদ স্তব্ধ হয়ে গেল। সে ফোনটা কান থেকে নামিয়ে দেখলো ফোনটা আসলে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। স্ক্রিনে কোনো চার্জ নেই। তাহলে সে এতক্ষণ কার সাথে কথা বলছিল? সে ধীর পায়ে তার স্টুডিওর বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। ফোনের ফ্ল্যাশ লাইটটা সে নিজের মুখের ওপর ধরলো। আয়নায় সে দেখতে পেল তার নিজের ঠোঁট দুটো তার নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অনবরত নড়ছে। কোনো শব্দ বের হচ্ছে না, কিন্তু তার ঠোঁটের নড়াচড়া বলে দিচ্ছে সে নিজে নিজে মনে মনে সেই ক্যাসেটের প্রাচীন কালো জাদুর মন্ত্রটাই একটানা উচ্চারণ করে চলেছে। তার অবচেতন মন এখন শয়তানের দাস হয়ে গেছে। সে চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু পারল না। চোখের পাতা দুটো যেন অদৃশ্য কোনো সুতো দিয়ে উপরের দিকে টেনে ধরে রাখা হয়েছে। আর ঠিক তখনই আয়নার ভেতরে রাফিদের পেছনে অন্ধকারে দুটি লম্বা হাড় ঝিরঝিরে কালো হাত দেয়াল থেকে বের হয়ে এলো এবং রাফিদের গলাটা শক্ত করে চেপে ধরল। রাফিদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু ঘরের স্পিকারগুলো নিজে নিজেই চালু হয়ে গেল এবং তীব্র শব্দে সেই 18 হাজের অন্ধকারের ফ্রিকোয়েন্সিটা পুরো ঘরে বাজতে শুরু করলো। গল্পটা এখানেই শেষ। কিন্তু আপনি কি জানেন, আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে 18 হাজ বা তার নিচের ইনফ্রাসাউন্ড মানুষের মস্তিষ্কে তীব্র ভয়, হ্যালুসিনেশন এবং একা ঘরে কেউ দাঁড়িয়ে আছে এমন অবাস্তব অনুভূতির সৃষ্টি করতে পারে। আপনি যখন মনোযোগ দিয়ে এই গল্পটি শুনছিলেন, তখন আপনার অজান্তেই আপনার মস্তিষ্কে আমার বলা প্রতিটি কথা প্রসেস করেছে। কালো জাদুর এই আধুনিক রূপটি কিন্তু অক্ষরের মাধ্যমে ছড়ায়। একটু খেয়াল করুন, গল্পটা শেষ হওয়ার পর আপনার ঘরের নীরবতা কি একটু বেশি গাঢ় মনে হচ্ছে না? যদি আপনার মনে হয় ঘরের অন্ধকারের তীব্রতা বেড়ে গেছে, তবে ভুলেও এখন হেডফোন কানে দিয়ে কোনো গান শুনবেন না, কারণ কোন ফ্রিকোয়েন্সিতে কে আপনার মস্তিষ্কে প্রবেশ করবে তা আপনি নিজেও জানেন না।